এখন আমি আপনাদেরকে এই সুন্দর বেবি ফ্রকটি কিভাবে কাটিং করলাম সেটা শেখাবো। যদি শিখতে চান ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না টেনে। শুরুতে আমি এখানে বডি কেটেছি, যার শেষ তো এখানে আমি 10 ইঞ্চি নিয়েছি, বডি এখানে 28 ইঞ্চি নিয়েছি এবং যার 24 ইঞ্চি টিকবে, গলা 3 ইঞ্চি নিয়েছি, মোহরা 5 ইঞ্চি নিয়েছি, যেটা আমি আগে কেটে নিয়েছি। এখন আমি আপনাদেরকে কারণ এরকম বডি অনেকবার কাটা শিখিয়েছি, সেজন্য আমি এই বডিটা আগে কাটিং করে নিয়েছি অফ ক্যামেরায়। তারপর এইভাবে করে যে আমি উপরে যে টিস্যু কাপড়টাই অ্যাড করবো, সেই টিস্যু কাপড়টা আমি এখানে বসিয়ে নিচ্ছি। এটা আমার একটা জামার হাতার কাপড়, তো আমি ওই জামা অন্য কাপড় ইউজ করেছি, হাতাটা আমার পছন্দ ছিল না সেজন্য। তো আমি এভাবে করে হাতাটা কিভাবে করে দেখেন কোন কোন জিনিস কখন কোন কাজে লাগবে বোঝা সত্যিই মুশকিল। তো আমি বডির উপরে এটা বসিয়ে নিচ্ছি, কিভাবে বসিয়ে নেব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে সেমভাবে এই গলা মোহরা পুট যা আছে সব সেমভাবে কাটিং করে নেবেন। এই উপরে টিস্যু কাপড়টা আমি সামন পেছন দুই দিকেই দিব। তো একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর একটা আমি আলাদা করে কেটে নিব। ঠিক ঠিক মাপ করে কেটে নেবেন অবশ্যই, যাতে কোনো কম বেশি হয় না। তো এই যে এক্সট্রা আমার কাপড়টার হাতার কিছু অংশ পড়ে গেল, সে কাপড়টা দিয়ে আমি হাতা বানিয়ে নেব। তারপরে এখন দেখি আর একটা অংশে যে হাতার কাপড় ছিল সেটা দিয়ে আমি এখানে জামাটার হাতা তৈরি করে নিব। তো এভাবে করে ভাঁজ করে যতটুকু আসে ঠিক রুমাল হাতা করে নিব। যতটুকু চড়া আসে এখানে আমি মাপ দেখাচ্ছি না, কারণ এখানে আমার যতটুকু আসতেছে ঠিক সেমভাবে আমি কেটে নিচ্ছি। আপনাদের যদি এর চেয়ে বেশি এসে আপনারা কাটবেন, তাহলে অনেকটা ফোলা ফোলা হবে, খুব সুন্দর লাগবে। তো এভাবে করে সুন্দর করে কেটে নিলাম, দেখেন আপনারা বুঝতেই পারছেন। এখন দেখি এক সাইড একটু লম্বা মনে হচ্ছে, সেই দিকে আমি আর একটু ফিনিশিং করে কেটে নিলাম। দেখেন হাতাটা আমি আপনাদেরকে দেখিয়েছি, সামনে শুরুতেই আমি দেখিয়েছি লুকটা। তারপর আমি এখন নিচের কুচির কাপড় কেটে নিব। তো দুইটা অংশ কেটে নিব, সামনের অংশ আর পেছনের অংশ। তো এখানে কাপড়টাকে আমি ভাঁজ করতেছি। এটা আমার একটা বোরকার বেঁচে যাওয়া কাপড়, যেটা আমি রেখেছিলাম, সেটা এতদিন পর কাজে লাগলো। তো তারপরে আমি এখানে 15 ইঞ্চি এখানে লম্বা নিচ্ছি। তো 15 ইঞ্চি লম্বা নিচ্ছি, লম্বা নিয়ে কেটে নিচ্ছি সামন পেছন এর কাপড়। আমি দুইটা পার্ট কেটে নিচ্ছি। এই কাপড়টা শুধু সামনের কুচির জন্য, ঠিক সেমভাবে আরেকটা কাপড় নিব। তো এভাবে করে আরেকটা কাপড় নেবেন। আপনারা ঘের অনুযায়ী কাপড় নিতে পারেন, যারা ঘের বেশি পছন্দ করেন তারা চাইলে আরও বেশি কাপড় অ্যাড করতে পারেন। তো তারপরে আর একটা পার্ট আমি আপনাদেরকে দেখাবো এখন কিভাবে নিচ্ছি। তো সেমভাবে এভাবে বসিয়ে নিয়ে আরেকটা কাপড় আমি দেখাচ্ছি। এভাবে সুন্দর করে আমি আরও আপনাদের বোঝার স্বার্থে আর একবার দেখিয়ে নিলাম। এবার কাপড়টা ঠিক নিচের দিকে রেখে কেটে দেখাচ্ছি, তাহলে আপনাদের কাছে আরও বুঝতে সুবিধা হবে। উপরে চাই নিচে দিয়ে কাটিংটা আরও সুবিধা হবে, সেজন্য আমি আপনাদেরকে এটা আর একটা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে কাটিং করে নেবেন। তো আমার কাটা শেষ। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।